ভূমির হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেন তার ঐশী মিশন ইসলামের বার্তা প্রচারের জন্য। তিনি পৌঁছান আবু জাহলের দরবারে, যেখানে তিনি ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান। এটি ছিল এক ঐতিহাসিক ঘটনার সূচনা। মরুভূমির বালির মাঝে আবু জাহলের দরবারে তাকে নতুন এক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে ইসলামের সত্য কথাগুলি পৌঁছে দেন আবু জাহল ও আবু লাহাবের সামনে। কিন্তু আবু লাহাবের ক্রোধ জ্বলে ওঠে। তার হৃদয় কঠোর ছিল এবং সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথায় রাগে ফেটে পড়ে। এই ক্রোধের মধ্যে দিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রকাশিত হয় সূরা লাহাব। এটি ছিল অবিশ্বাসের পরিণতি এবং সত্যের বিরোধিতার বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সেই সময়ের ধর্মীয় সংকট এবং তাদের মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৃঢ়তা। এটি আমাদের জন্য এক আমন্ত্রণ যাতে আমরা বিশ্বাস ও ইতিহাসের গভীরে ডুব দিতে পারি। এখন আমরা যাত্রা শুরু করেছি এক উত্তেজনাপূর্ণ অভিযানে, যেখানে প্রতিটি পদক্ষেপে রয়েছে আবিষ্কারের রোমাঞ্চ। প্রিয় দর্শকগণ, সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহান বার্তা নিয়ে আবু জাহেলের দরবারে উপস্থিত হন। সেখানে ছিলেন আবু লাহাবও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে ইসলামের দাওয়াত দেন, কুরআনের কালিমা পাঠ করার আহ্বান জানান। তখনই আবু লাহাব ক্রোধান্বিত হয়ে ওঠেন এবং নবীর বার্তাকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন। তার ক্রোধে দরবারের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে, যা নবীর প্রতি বিরোধের প্রতীক হয়ে ওঠে। এই সংঘর্ষের মধ্যে আবু লাহাবের ক্রোধ ও অভিশাপের প্রতিক্রিয়া হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাব নাযিল করেন। সূরা লাহাব অবিশ্বাস ও সত্যের বিরোধিতার পরিণাম তুলে ধরে। আবু লাহাবের প্রতিক্রিয়া নবীর পথচলায় বাধা সৃষ্টি করে, যা আমাদের প্রেরণা যোগায়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই উত্তেজনাপূর্ণ ঘটনা প্রবাহ আমাদেরকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে, যেখানে আমরা সূরা লাহাবের অর্থ ও প্রভাব নিয়ে আরও গভীরতর আলোচনা করব। কখনো কখনো সত্যের পথে চলতে গিয়ে বাধা আসে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে বেরিয়ে পড়লেন, তখনই উপস্থিত হলেন আবু জাহেলের আদালতে, যেখানে ছিল আবু লাহাবও। নবীজি যখন আবু জাহেলকে কালিমা পাঠ করতে বললেন, তখনই আবু লাহাবের মুখে রাগ ঝরে পড়ল। তিনি নবীজিকে অভিশাপ দিতে শুরু করলেন। কিন্তু আল্লাহ তখনই আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব নাযিল করলেন। সূরা লাহাবের নাযিল যেন এক অলৌকিক প্রতিক্রিয়া। এটি ছিল অবিশ্বাস ও সত্যের বিরোধিতার বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা। আল্লাহর এই প্রতিক্রিয়া স্পষ্ট উদাহরণ যে সত্যের পথে যারা চলে, তাদের জন্য আল্লাহর সাহায্য অনিবার্য। এই সূরা কেবল আবু লাহাবের জন্য নয়, বরং সবার জন্য এক শিক্ষা, যারা সত্যের পথে বাধা সৃষ্টি করে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের জন্য লড়াই করতে গেলে আল্লাহ আমাদের পাশে থাকেন। সূরা লাহাবের মাধ্যমে একটি নতুন অধ্যায় শুরু হল, যেখানে বিশ্বাস ও সাহসিকতা একসাথে মিলে যায়। এবার আমরা সামনে যেতে পারি এই শিক্ষাকে জীবনের সাথে মিলিয়ে দেখতে। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বার্তা প্রচার শুরু করলেন, তখন তিনি সবার সামনে একটি শক্তিশালী উদাহরণ স্থাপন করলেন। সূরা লাহাবের প্রকাশ সেই সময়ের একটি ঐতিহাসিক ঘটনা, যা আজও আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। এই সূরা আমাদের দেখায় কিভাবে নবীজি তার প্রতিকূলতার মুখেও অটল ছিলেন। তিনি তার মিশনে অবিচল থেকে সবাইকে ইসলাম গ্রহণে উৎসাহিত করতেন। সূরা লাহাবের প্রভাব ইসলামের ইতিহাসে গভীরভাবে প্রথিত। এটি শুধু আবু লাহাবের জন্য নয়, বরং সমস্ত মানবজাতির জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের পথে চলা কখনো সহজ নয়, কিন্তু বিশ্বাসের শক্তি অসীম। আজকের আলোচনায় আমরা নবী মুহাম্মদের ধৈর্য এবং দৃঢ়তার উপর আলোকপাত করেছি, যা আমাদেরকে অনুপ্রাণিত করে। এই ইতিহাসের গভীরতা এবং বিশুদ্ধতা উপলব্ধি করার জন্য আরও অনুসন্ধান করা আমাদের দায়িত্ব। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা একটি নতুন আলোচনার পথে যাত্রা শুরু করেছি। আসুন আমরা আমাদের বিশ্বাসের ভিত্তিকে আরও শক্তিশালী করি এবং এই ইতিহাসের অন্তর্নিহিত শিক্ষাকে জীবনে প্রয়োগ করি।